ম্যারাথন ফর জাস্টিস স্লোগানে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে ২৫ কিলোমিটার ম্যারাথন। ভোর ৫:৩০টায় নগরীর জয়নাল পার্ক থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। এতে অংশ নিয়েছে ৪০০রও বেশি অ্যাথলেট। বিস্তারিত জানাতে ম্যারাথনের ফিনিশিং পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে এমন আয়োজনের উদ্দেশ্য কি আর যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতিক্রিয়া কি? রোশন, ময়মনসিংহের যে ২৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যারা ২৫ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ইতিমধ্যেই যিনি প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন, তারা কিন্তু ফিনিশিং টাচ স্পর্শ করেছেন। এবং এখানে আরেকটি ক্যাটাগরিতেও এখানে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে ৭.৫ কিলোমিটার। এবং ৭.৫ কিলোমিটারে যারা ৭.৫ কিলোমিটারে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু সবাই ইতিমধ্যেই ফিনিশিং টাচ স্পর্শ করেছেন। অর্থাৎ তারা ময়মনসিংহের জয়নুল পার্ক থেকে যে ম্যারাথন শুরু হয়েছে, সেই জয়নুল পার্ক থেকে ম্যারাথন শেষ করে তারা কিন্তু যারা ৭.৫ কিলোমিটার তাদের সবাই যে ফিনিশিং যে স্পট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, সেখানে কিন্তু ইতিমধ্যেই এসেছেন। এবং যারা ২৫ কিলোমিটারে অংশগ্রহণ করেছেন তারা কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে সুতিয়াকালী, ভাবকালী হয়ে যে ২৫ কিলোমিটার যে রান করে তারা কিন্তু এখন ফেরত আসছেন। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি ২৫ কিলোমিটারে যিনি প্রথম হয়েছেন বা দ্বিতীয় হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছেন। এবং বেশিরভাগ অ্যাথলেট যারা ২৫ কিলোমিটারে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখনও পৌঁছাননি। একজন দুজন করে অ্যাথলেট কিন্তু যে ফিনিশিং স্পট রয়েছে সেখানে আসছেন। আমরা এই যে ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে, এই ম্যারাথনকে ঘিরে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ময়মনসিংহে। আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু নানা ধরনের অনুষ্ঠান ছিল এই ম্যারাথনকে সফল করার জন্য এবং ম্যারাথনের প্রচারের জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়। এবং যে প্রচারণা বেশ কয়েকদিন যাবৎ চলছে এই ম্যারাথনের জন্য, সেটি কিন্তু আজকে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। আমরা দেখেছি প্রায় ৪০০-র বেশি অ্যাথলেট কিন্তু এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা একটি বিষয় বলেছেন যে এই ম্যারাথনে অংশগ্রহণ করার মূল কারণ হচ্ছে শরীর সুস্থ রাখা, মন সুস্থ রাখা এবং পরিবেশ সুন্দর রাখা। বিশেষ করে যারা আয়োজক তারা যেটি বলেছেন যে তারা এবার একটি স্লোগান দিয়েছেন যে রান ফর জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের জন্য তারা কিন্তু দৌড়াচ্ছেন। এবং একটি মেসেজ তারা সমাজে দিতে চান, সেটি হচ্ছে যে সমাজের সর্বস্তরে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, প্রকৃতির সাথে যেন ন্যায় বিচার করা হয় এবং পরিবেশের সাথে ন্যায় বিচার করা হয় এবং সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। এই বিষয়গুলোই কিন্তু লক্ষ্য নিয়েই কিন্তু তারা এই যে ম্যারাথন, এই ম্যারাথন কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে তরুণ সমাজ বা যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হচ্ছে বা মাদকে আক্রান্ত হচ্ছে, তাদেরকে এইটা থেকে একটা মেসেজ তারা দিতে চান যেন কেউ এই মাদকে আসক্ত না হয়। এবং যারা এই রানে অংশগ্রহণ করেন বা এই ম্যারাথনে অংশগ্রহণ করেন তারা কিন্তু সুস্থ থাকেন, তাদের মন পরিষ্কার থাকে এবং তারা মাদক থেকে দূরে থাকেন। বিশেষ করে খেলাধুলায় যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে মাদকাসক্ত বা মাদকে আক্রান্ত সংখ্যা পাওয়া যায় না, যার কারণে এটা একটি সচেতনতামূলক প্রোগ্রাম হিসেবেই কিন্তু এটি করা হচ্ছে। এবং আরেকটি বিষয় বলছেন যে ময়মনসিংহের যে পর্যটন সম্ভাবনা রয়েছে, এখানকার যে ঐতিহ্য রয়েছে, যেমন ময়মনসিংহের শশী লজ রয়েছে, আলেকজান্ডার ক্যাসেল রয়েছে, মুক্তাগাছার জমিদার বাড়ি রয়েছে, ব্রহ্মপুত্র নদ সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়াতে যে পর্যটন স্পট রয়েছে সেগুলোও জাতির সামনে বা দেশবাসীর সামনে তুলে ধরার জন্যই তারা কিন্তু এই ম্যারাথনটির আয়োজন করেছেন। এবং ইতিমধ্যেই ইমরান হোসেন নামে একজন অ্যাথলেট কিন্তু ২৫ কিলোমিটারে প্রথম হয়েছেন এবং আমির হোসেন আবু নামে একজন অ্যাথলেট ৭.৫ কিলোমিটারে চ্যাম্পিয়ন হয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ম্যারাথনের সর্বশেষ খবর।